আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো, সুস্থ আছো। করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকার কারণে তোমরা ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। তাই নেহাজ মোহাম্মদ অনলাইন স্কুল ভিত্তিক ক্লাস কার্যক্রমের উদ্যোগ নিয়েছি। এজন্য নেহাজ মোহাম্মদ অনলাইন স্কুল এর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের সূচক নিয়মাবলী থেকে আমরা আজকে আলোচনা করব। সূচক নিয়মাবলী ধারণা সম্পর্কে জানব। সূচক নিয়মাবলীর শিক্ষার্থী বন্ধুরা, সূচক রাশি হলো সূচক এবং ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলা। যেমন 2 স্কয়ার, 2 টু দি পাওয়ার 4 ইত্যাদি। এই রাশিগুলো কিভাবে আসে আমরা তা এখন একটু জানবো। যেমন 2 সমান, এখানে 2 আছে একটা, তাই 2 এর পাওয়ার আমরা 1 ধরতে পারি। 2 গুণ 2, এখানে 2 আছে দুইটা, তাই 2 এর পাওয়ার 2। 2 গুণ 2 গুণ 2, এখানে 2 আছে তিনটা, তাই আমরা 2 এর পাওয়ার 3 ধরতে পারি। কিন্তু আমরা যদি লিখি 2 গুণ 2 গুণ, এখানে আমরা নির্দিষ্টভাবে বলতে পারবো না যে 2 কতটা আছে। তাহলে এখানে আমরা ধরে নেব যে 2 আছে n সংখ্যক, তাই আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n। এই 2 টু দি পাওয়ার n 2 হলো সূচকীয় রাশি। এখন এই সূচক অধ্যায়ে সমস্যাগুলো সমাধান করতে হলে কিছু প্রয়োজনীয় সূত্র ব্যবহার করতে হবে। তাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূত্রগুলি সম্পর্কে এখন জানবো। আমি সূত্রগুলো হোয়াইট বোর্ডের পাশে লিখছি। যেমন আমরা জানি a টু দি পাওয়ার m একটা সূচকীয় রাশি, a টু দি পাওয়ার n একটা সূচকীয় রাশি। এখন তাদের মধ্যে গুণ করলে কি হয়? গুণের সময় পাওয়ার যোগ হয়। এখানে হলো ভিত্তি আর m হলো পাওয়ার। ভিত্তি একটাই থাকবে আর পাওয়ার গুলি যোগ হবে। আমি আরেকটা সূত্র লিখছি, ভিত্তি একটা, পাওয়ার দুইটা। যেমন একটা পাওয়ার ব্র্যাকেটের ভিতরে, আরেকটা পাওয়ার ব্র্যাকেটের বাইরে। এখন গুণ করলে কি হবে? এই যে ভিতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার দুটো গুণ হবে। যেমন m এবং n পাওয়ার দুটো গুণ করলে কি হবে? a টু দি পাওয়ার mn। আমি আরেকটা সূত্র লিখছি, ab হোল টু দি পাওয়ার n। এখানে সংখ্যা দুইটা, পাওয়ার একটা। আমরা যখন ব্র্যাকেটটা সরিয়ে ফেলবো তখন n পাওয়ারটা a এর উপর আসবে, b এর উপর আসবে। a টু দি পাওয়ার n, b টু দি পাওয়ার n। a টু দি পাওয়ার মাইনাস n, যদি সূচকের মধ্যে মাইনাস থাকে তাহলে 1/a টু দি পাওয়ার n হবে। কোন সংখ্যার পাওয়ার যদি বা ঘাত বা সূচক যদি শূন্য হয় তাহলে আমরা 1 লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সূত্রগুলো ব্যবহার করে এই 4.1 এর সূচকীয় নিয়মাবলীর সমস্যাগুলো আমরা সমাধান করতে পারব। চলো আমরা কিছু সমস্যার সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, অনুশীলনী 4 এর 4 নম্বর অঙ্কটি আমরা এখন আলোচনা করব। এই অঙ্কটি আলোচনা করতে এই বোর্ডের ডান পাশে যে কতিপয় সূত্র লেখা আছে, সূত্রগুলোর মধ্যে a টু দি পাওয়ার মাইনাস n সমান 1/a টু দি পাওয়ার n, এই সূত্রটি আমরা ব্যবহার করব এখানে। তাহলে এখানে লেখা আছে a ইনভার্স 1, এটাকে আমরা লিখতে পারি 1/a, আর b ইনভার্স 1 কে আমরা লিখব 1/b। তাহলে এখন গুণ করলে কি হয়? 2 আর 1/a গুণ করলে 2/a হবে। 3 এবং 1/b গুণ করলে 3/b হবে। এখন আমরা ব্র্যাকেটের ভিতরের অংশটিকে সরল করব। তাহলে 2/a প্লাস 3/b দুইটাই ভগ্নাংশ। আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগ বা সরল অঙ্ক করতে হলে হরের লসাগু করতে হবে। এখানে প্রথম ভগ্নাংশের হর হলো a এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হলো b। a এবং b এর লসাগু হবে ab। এখন লসাগুকে আমরা
এই ভর দ্বারা ভাগ করব, a দ্বারা ab কে ভাগ করলে হবে b, b গুণ হবে লবের সাথে মানে 2 এর সাথে, তাহলে কত হবে 2b হবে। দ্বিতীয় ভগ্নাংশটির হর b, b দ্বারা লসাগু ab কে ভাগ করলে a হবে, a গুণ হবে 3 এর সাথে, তাহলে কি হবে 3a। এখন আমরা আবার ওই সূত্রটি ব্যবহার করব, a টু দি পাওয়ার মাইনাস n, এই যে বোর্ডের ডান পাশে লেখা আছে ওই সূত্রটি আমরা ব্যবহার করব। যেহেতু এখানে ইনভার্স আছে, এখানে ইনভার্স আছে, ইনভার্স থাকলে উপরে 1 হবে আর নিচে হবে যেই সংখ্যার উপর ইনভার্সটা আছে ওই সংখ্যাটা নিচে হবে 2b প্লাস 3a বাই ab। এখন এটা একটা জটিল ভগ্নাংশের ফর্ম ধারণ করছে, এটাকে উল্টিয়ে দিলে ab টা উপরে আসবে আর 3a প্লাস 2b টা নিচে আসবে। তাহলে ফাইনালি আমরা এই সমস্যাটির সমাধান পেলাম ab বাই 3a প্লাস 2b। একটু মনোযোগ দিয়ে দেখো, ভালো করে লক্ষ্য করো, অঙ্কটি বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এখন আমরা এই অনুশীলনীর 8 নম্বর অঙ্কটি নিয়ে সমস্যাটি নিয়ে আলোচনা করব। সমস্যাটি আলোচনা করব, তোমরা বইটা হলো বইয়ের মধ্যে হুবহু এই অঙ্কটি আছে। শিক্ষার্থী বন্ধুরা, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 কে আমরা লিখতে পারি 3 স্কয়ার। তাহলে 9 টু দি m প্লাস 1 টা হয়ে গেল, এই যেমন 2 টা হলো একটা সূচক এবং m প্লাস 1 টা হলো আরেকটি সূচক, দুইটি সূচক হয়ে গেল, ডাবল সূচক। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, 3 টু দি পাওয়ার m বাই হোল টু দি পাওয়ার m মাইনাস 1, অর্থাৎ ব্র্যাকেটের বন্ধনীর ভিতরে একটা সূচক আর বাইরে একটা সূচক আছে মানে ঘাত। এইটা আমরা এই যে দ্বিতীয় সূত্রটি ব্যবহার করে করব, যেমন a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, একটা সূচক ভিতরে একটা বাইরে, ডাবল সূচক থাকলে সূচক দুইটা গুণ হবে। তো এখানে এইভাবে আমাদের করতে হবে, তো m m মাইনাস 1 গুণ করলে m m minus 1 এভাবে লিখবো, এখানে 2m plus 1, এখানে আমরা m plus 1 m minus 1। কি দাঁড়ায়, m m minus 1 গুণ করলে m স্কয়ার মাইনাস m, 2m plus 2, 2 দ্বারা m plus 1 কে গুণ করা হয়েছে, আর m plus 1 m minus 1 দ্বারা গুণ করলে আমরা সূত্রের সাহায্যে গুণ করতে পারি, a plus b whole into a minus b যদি মনে করি, তাহলে a square minus b square অর্থাৎ m square minus 1 square। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে ভাগ থাকলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, যেমন a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m minus n, এই ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। এখানে 3 টু দি পাওয়ার m plus 1 উপরে আরেকটা 3 পাওয়ার আছে, 3 টু দি পাওয়ার m স্কয়ার minus m এটা নিচে, তাহলে একই সংখ্যার দুইটা ভিন্ন ভিন্ন পাওয়ার থাকলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে, তাহলে m plus 1 পাওয়ারটা m স্কয়ার minus m পাওয়ার থেকে বিয়োগ করতে হবে। এরপর এটাতে একই রকম অবস্থা, 3 টু দি পাওয়ার 2m plus 2 3 এর পাওয়ার 2m plus 2 থেকে m স্কয়ার minus 1 পাওয়ারটা আমরা বিয়োগ করব। মাইনাসের কারণে এই যে m স্কয়ার মাইনাস m এর মধ্যে যে মাইনাসটা, ওই মাইনাসটা প্লাস হবে। এরপর এটার ক্ষেত্রে একই অবস্থা, 2m plus 2 মাইনাস m স্কয়ার প্লাস 1। প্রিয় শিক্ষার্থীরা
তোমরা লক্ষ্য করো এই যে 1 স্কয়ারটা কি হয়ে গেছে 1 হয়ে গেছে কারণ 1 এর পাওয়ার যতই হোক হ্যাঁ তার কোনো পরিবর্তন হবে না 1 হবে আর ওই ভাগ থাকলে বিয়োগ হয় এই বিয়োগের কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এখন আমরা m আর n যোগ করলে কি হবে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার এখানেও 2m 2 এবং 1 যোগ করলে 3 হবে মাইনাস m স্কয়ার প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো এখনো একই অবস্থা এই যে ভাগ একই সংখ্যার ভিন্ন ভিন্ন পাওয়া তার মধ্যে ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্ন থাকলে ওই যে ডান পাশে সূত্রটি লেখা আছে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ভাগ থাকলে পাওয়ার কি হবে বিয়োগ হবে তাহলে 2m 1 m স্কয়ার এই পাওয়ার থেকে আমরা পরের পাওয়ারটা বিয়োগ করব 2m 1 m স্কয়ার 2m বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হবে যেমন +2m -2m হয়ে গেছে +3 -3 হয়ে গেছে প্লাস -m স্কয়ার m স্কয়ার হয়ে গেছে শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো -2m +2m কাটা মানে 2m দা প্লাস এর আর এখানে হলো মাইনাস এর এইজন্য কাটা গেল তাহলে -m স্কয়ার m স্কয়ারও কাটা -3 থেকে +1 -2 হবে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো 3 ইনভার্স 2 এটা a টু দি পাওয়ার -n মানে a ইনভার্স n এর যে সূত্রটা ওই সূত্রটাই ব্যবহার করে আমরা 3 ইনভার্স 2 কে আমরা লিখব 1/3 স্কয়ার অর্থাৎ ইনভার্স থাকলে উপরে 1 হবে 3 স্কয়ার আমরা লিখতে পারি 1/9 তাহলে এই সমস্যাটির সমাধান হলো 1/9 আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা এই অনুশীলনীর 13 নম্বর অঙ্কটি আমরা এখন আলোচনা করছি শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b এটা a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n এই সূত্রটির সাহায্যে করতে হবে তো এখানে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n কে আমরা কিভাবে লিখছি হ্যাঁ m n অর্থাৎ ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয় উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হইছে এখানে আমরা এই কাজটাই করব এই যে উপরের পাওয়ার a থেকে নিচের পাওয়ার b বিয়োগ করব তাহলে কি হবে a b আরেকটা পাওয়ার আছে হোল পাওয়ার 1/a টু n এখানে এই কাজটা করব x টু দি b - c ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয় এখানেও c - a উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারটা বিয়োগ হয়েছে এখন লক্ষ্য করো এখন এই পরবর্তী লাইনের যে কাজটা এটা আমরা এই যে দ্বিতীয় সূত্রটা দিয়ে আমরা করব a টু দি পাওয়ার m 1 টু দি পাওয়ার n অর্থাৎ ডাবল পাওয়ার একটা সংখ্যা ডাবল পাওয়ার কি হয় এখানে সূত্রটার মধ্যে লক্ষ্য করলে দেখা যাবে m এবং n পাওয়ার দুটো গুণ হয়ে m হয়েছে এখানেও এমনটাই হবে a - b আর 1/ab পাওয়ার গুণ করলে a - b টা যে পাওয়ার ভগ্নাংশ পাওয়ার 1 টাকে বলা হবে লব আর ab টাকে বলা হবে হর এই লবের সাথে গুণ হবে অর্থাৎ a - b বাই ab এখানেও b - c বাই bc এখানে হবে c - a বাই c প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো a - b বাই ab এটার মানেটা কি যে ab দ্বারা a - b কে ভাগ বোঝানো হয়েছে তাহলে আমরা a - b কে ab দ্বারা ভাগ বোঝালে আমরা ইচ্ছে করলে ab দ্বারা a কে ভাগ ab দ্বারা b কে আলাদা ভাগ করতে পারি মানে a বাই ab b বাই ab b বাই bc c বাই bc c বাই ca মাইনাস a বাই c এটা আমরা আবার যদি সরল করি তাহলে আগের অবস্থাটা দাঁড়াবে a বাই ab মাইনাস b বাই ab এখানে হর প্রত্যেকটার হর ab আবার আমরা সরল করলে কি হবে a মাইনাস b বাই ab হবে
এখন a বাই ab উপরে আছে নিচে আছে a কাটা যাবে থাকবে 1 বাই b উপরে b নিচে b এবং b বাই ab এর মধ্যে b b কাটা যাবে বাদ যাবে 1 বাই a এর পরবর্তীতে লক্ষ্য করলে দেখা যাবে b b কাটা যাবে 1 বাই c এরপরে c c কাটা যাবে 1 বাই d c c কাটা যাবে 1 বাই a a কাটা যাবে 1 বাই c প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো একই সংখ্যার ভিন্ন ভিন্ন পাওয়ার থাকলে এবং তাদের মধ্যে যদি গুণ চিহ্ন থাকে তারা গুণের আকারে থাকে গুণের ক্রমে তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ হবে যেমন a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n এর বেলায় দেখা গেছে a টু দি পাওয়ার m প্লাস n অর্থাৎ গুণ থাকলে পাওয়ার যোগ হবে ভিত্তি একটাই হবে যেমন এখানে x শুধু একটা লিখলে হবে আর পাওয়ারগুলি পর্যায়ক্রমে লিখতে হবে প্লাস চিহ্ন দিয়ে 1 বাই b by 1 by a plus 1 by c minus 1 by b plus 1 by a minus 1 by c এখানে সবকটাই কাটা যাবে 1 minus 1 by c plus 1 by c minus 1 by a plus 1 by a minus 1 by b plus 1 by b তাহলে এখানে কি হলো সবই কাটা গেল তো কোনো কিছু না থাকলে আমরা কি লিখতে পারি শূন্য লিখতে পারি 0 তাহলে s টু দি পাওয়ার 0 সমান আমরা এই যে ডান পাশে লেখা সূত্র a টু দি পাওয়ার 0 সমান 1 এই হিসাবে আমরা s টু দি পাওয়ার 0 সমান 1 লিখতে পারি তাহলে আমরা লিখতে পারবো রাইট সাইড তাহলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো এখানে কিভাবে অঙ্কটি করছি বাসায় একটু প্র্যাকটিস করলে আশা করি অঙ্কটা ভালোভাবে পারবে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি এই অনুশীলনীর আরেকটা অঙ্ক সমাধান করব 15 নম্বর এটা প্রমাণের একটা অঙ্ক x টু দি পাওয়ার v বাই x টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার p প্লাস q মাইনাস r এভাবে বাকি আরো দুইটা সূচক রাশির আছে x টু দি পাওয়ার q বাই x টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার x q প্লাস r মাইনাস p x টু দি পাওয়ার r বাই x টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার r প্লাস p মাইনাস q এখানে একই অবস্থা এই যে ভাগ বন্ধনীর ভিতরে দেওয়া x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q এই যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n এই সূত্রটা অনুসরণ করে আমরা করব এখানে এই যে ভাগ ভাগ থাকলে পাওয়ার মানে সূচক দুইটা কি হবে কিউব হবে x টু দি পাওয়ার p মাইনাস q ভাগ থাকলে আমরা এভাবে লিখতে পারি হোল টু দি পাওয়ার p প্লাস q মাইনাস r এরপরেরটা x টু দি পাওয়ার q মাইনাস r q প্লাস r মাইনাস p এর পরবর্তীটা r মাইনাস p r প্লাস p মাইনাস q এখন দেখো দ্বিতীয় সূত্রটা a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n এই সূত্রটি ব্যবহার করে আমরা কাজটা করব এই ডাবল পাওয়ার থাকলে পাওয়ার বিয়োগ হবে p প্লাস q পাওয়ারের সাথে p মাইনাস q পাওয়ারটা গুণ হবে এরপর একটা একইভাবে q প্লাস r মাইনাস p এরপর একটা একইভাবে r প্লাস p মাইনাস q r মাইনাস q r মাইনাস p এখন আমরা গুণটা একটু সহজভাবে করব সূত্র ব্যবহার করে আমরা যদি লক্ষ্য করি p প্লাস q p মাইনাস q এই দুইটা গুণ করলে আমরা সূত্র a প্লাস b a মাইনাস b সূত্রটা ব্যবহার করতে পারি p প্লাস q p মাইনাস q p স্কয়ার মাইনাস q স্কয়ার তারপর a প্লাস b হোল ইনটু a মাইনাস b কে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার অনুরূপভাবে p প্লাস q p মাইনাস q কে আমরা লিখতে পারি p স্কয়ার মাইনাস q স্কয়ার তারপর হলো মাইনাস r দ্বারা গুণের বাকি হলো মাইনাস r দ্বারা p মাইনাস q এর যদি আমরা গুণ করি তাহলে মাইনাস pr মাইনাস দ্বারা মাইনাস মাইনাসে প্লাস qr এর পরবর্তীতে একইভাবে q প্লাস r q মাইনাস r সূত্র প্রয়োগের মাধ্যমে q স্কয়ার মাইনাস r স্কয়ার
মাইনাস পি দ্বারা আবার কিউ মাইনাস আরকে গুণ করলে মাইনাস পি কিউ মাইনাসে ওই মাইনাস দ্বারা এই মাইনাসকে গুণ করতে হবে মাইনাসে প্লাস পি আর। এখানে একই অবস্থা আর প্লাস পি আর মাইনাস পি ওই যে a প্লাস বি a মাইনাস বি সূত্র, এই সূত্রটির মাধ্যমে আমরা গুণটা করতে পারি যে আর স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ আর মাইনাস প্লাস পি কিউ। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো একই সংখ্যার ভিন্ন ভিন্ন পাওয়ার থাকলে গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে এখানে আমরা ওই প্রথম সূত্র a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n এখানে যোগ হয়েছে, পাওয়ারগুলি কি হবে যোগ হবে p স্কয়ার মাইনাস q স্কয়ার মাইনাস p r। আমরা পাওয়ারগুলি পরপর লিখব এবং প্লাস চিহ্ন দিয়ে সংযুক্ত করব। এতে প্রথম পাওয়ার প্লাস এরপরে পরবর্তী পাওয়ার q স্কয়ার মাইনাস r স্কয়ার মাইনাস p q প্লাস p r। এরপর টেবিল প্লাস দিয়ে সংযুক্ত করব r স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস q r প্লাস p q। এখন তোমরা একটু লক্ষ্য করো প্লাস p q মাইনাস p q বাদ যাবে, কারণ একটা প্লাস একটা মাইনাস, মাইনাস q r প্লাস q r বাদ যাবে, মাইনাস p স্কয়ার প্লাস p স্কয়ার বাদ যাবে, মাইনাস r স্কয়ার প্লাস r স্কয়ার বাদ যাবে, প্লাস p r মাইনাস p r বাদ, প্লাস q স্কয়ার মাইনাস q স্কয়ার এভাবে কাটা যাবে। কারণ একই সংখ্যার একটা প্লাস আর একটা মাইনাস থাকলে দুটো বাদ দেওয়া যায় বা কাটা দেওয়া যায়। এখন কোনো কিছু রইলো না, শুধু না থাকলে আমরা কি দিতে পারি, সব কাটা গেল শূন্য, এর সুতরাং জিরোকে আমরা লিখতে পারি 1। তাহলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেল। এ পর্যন্ত যে কয়টা সমস্যার সমাধান করছি তোমরা বাসায় এগুলি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে, ভালোভাবে করবে। আর বাড়ির কাজ হিসেবে আমি তোমাদেরকে এখানে 6টি অঙ্ক দিয়েছি, আশা করি তোমরা এই সূত্রগুলো ব্যবহার করে এই 6টি অঙ্ক তোমরা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগের সহিত ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো, সুস্থ আছো। করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকার কারণে তোমরা ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ, তাই নিয়াজ মোহাম্মদ অনলাইন স্কুল ভিত্তিক ক্লাস কার্যক্রমের উদ্যোগ নিয়েছি। এজন্য নিয়াজ মোহাম্মদ অনলাইন স্কুল এর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর 4র্থ অধ্যায়ের সূচক নিয়মাবলী থেকে আমরা আজকে আলোচনা করব। সূচক নিয়মাবলী ধারণা সম্পর্কে জানব। সূচক নিয়মাবলীর শিক্ষার্থী বন্ধুরা, সূচকের রাশি হলো সূচক এবং ভিত্তি সংবলিত রাশিকে সূচকের রাশি বলা। যেমন 2 স্কয়ার 2 টু দি পাওয়ার 4 ইত্যাদি। এই রাশিগুলো কিভাবে আসে আমরা তাই একটু জানবো। যেমন 2 সমান এখানে 2 আছে একটা, তাই 2 এর পাওয়ার আমরা 1 ধরতে পারি। 2 গুণ 2 এখানে 2 আছে দুইটা, তাই 2 এর পাওয়ার 2। 2 গুণ 2 গুণ 2 এখানে 2 আছে তিনটা, তাই আমরা 2 এর পাওয়ার 3 ধরতে পারি। কিন্তু আমরা যদি লিখি 2 গুণ 2 গুণ, এখানে আমরা নির্দিষ্টভাবে বলতে পারবো না যে 2 কতটা আছে। তাহলে এখানে আমরা ধরে নেব যে 2 আছে n সংখ্যক, তাই আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n। এই 2 টু দি পাওয়ার n 2 হলো সূচক রাশি। এখন এই সূচক অধ্যায়ে সমস্যাগুলো সমাধান করতে হলে কিছু প্রয়োজনীয় সূত্র ব্যবহার করতে হবে। তাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূত্রগুলি সম্পর্কে এখন জানবো। আমি সূত্রগুলো হোয়াইট বোর্ডের পাশে লিখছি।
যেমন আমরা জানি এ টু দ্য m একটা সূচকের রাশি, এ টু দ্য n একটা সূচকের রাশি। এখন তাদের মধ্যে গুণ করলে কি হয়? গুণের সময় পাওয়ার যোগ হয়। এখানে হলো ভিত্তি আর m হলো পাওয়ার। ভিত্তি একটাই থাকবে আর পাওয়ার গুলি যোগ হবে। আমি আরেকটা সূত্র লিখছি, ভিত্তি একটা পাওয়ার দুইটা, যেমন একটা পাওয়ার ব্র্যাকেটের ভিতরে আরেকটা পাওয়ার ব্র্যাকেটের বাইরে। এখন গুণ করলে কি হবে? এই যে ভিতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার দুটো গুণ হবে, যেমন m এবং n পাওয়ার দুটো গুণ করলে কি হবে? a টু দি পাওয়ার mn। আমি আরেকটা সূত্র লিখছি, ab হোল টু দি পাওয়ার n। এখানে সংখ্যা দুইটা পাওয়ার একটা, আমরা যখন ব্র্যাকেটটা সরিয়ে ফেলবো তখন n পাওয়ারটা এর উপর আসবে, b এর উপরে আসবে, a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। a টু দি পাওয়ার মাইনাস n যদি সূচকের মধ্যে মাইনাস থাকে তাহলে 1/a⁴n হবে। কোন সংখ্যার পাওয়ার যদি বা ঘাত বা সূচক যদি শূন্য হয় তাহলে আমরা 1 লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সূত্রগুলো ব্যবহার করে এই 4.1 এর সূচকীয় নিয়মাবলীর সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। চলো আমরা কিছু সমস্যার সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, অনুশীলনী 4 এর 4 নম্বর অঙ্কটি আমরা এখন আলোচনা করব। এই অঙ্কটি আলোচনা করতে এই বোর্ডের ডান পাশে যে কতিপয় সূত্র লেখা আছে, সূত্রগুলোর মধ্যে a টু দি পাওয়ার মাইনাস n সমান 1/a টু দি পাওয়ার n, এই সূত্রটি আমরা ব্যবহার করব এখানে। তাহলে এখানে লেখা আছে a ইনভার্স 1, এটাকে আমরা লিখতে পারি 1/a, আর b ইনভার্স 1 কে আমরা লিখব 1/b। তাহলে এখন গুণ করলে কি হয়? 2 আর 1/a গুণ করলে 2/a হবে, 3 এবং 1/b গুণ করলে 3/b হবে। এখন আমরা ব্র্যাকেটের ভিতরের অংশটিকে সরল করব। তাহলে 2/a প্লাস 3/b দুইটাই ভগ্নাংশ। আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগ বা সরল অঙ্ক করতে হলে হরের লসাগু করতে হবে। এখানে প্রথম ভগ্নাংশের হর হলো a এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হলো b। a এবং b এর লসাগু হবে ab। এখন লসাগুকে আমরা এই হর দ্বারা ভাগ করব, a দ্বারা ab কে ভাগ করলে হবে b, b গুণ হবে লবের সাথে মানে 2 এর সাথে, তাহলে কত হবে? 2b হবে। দ্বিতীয় ভগ্নাংশটির হর b, b দ্বারা লসাগু ab কে ভাগ করলে a হবে, a গুণ হবে 3 এর সাথে, তাহলে কি হবে? 3a। এখন আমরা আবার ওই সূত্রটি ব্যবহার করব, a টু দি পাওয়ার মাইনাস n, এই যে বোর্ডের ডান পাশে লেখা আছে ওই সূত্রটি আমরা ব্যবহার করব। যেহেতু এখানে ইনভার্স আছে, এখানে ইনভার্স আছে, ইনভার্স থাকলে উপরে 1 হবে আর নিচে হবে যেই সংখ্যার উপর ইনভার্সটা আছে ওই সংখ্যাটা নিচে হবে, 2b প্লাস 3a বাই ab। এখন এটা একটা জটিল ভগ্নাংশের ফর্ম ধারণ করছে, এটাকে উল্টিয়ে দিলে ab টা উপরে আসবে আর 3a প্লাস 2b টা নিচে আসবে। তাহলে ফাইনালি আমরা এই সমস্যাটির সমাধান পেলাম ab বাই 3a প্লাস 2b। একটু মনোযোগ দিয়ে দেখো, ভালো করে লক্ষ্য করো, অঙ্কটি বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এখন আমরা এই অনুশীলনীর 8 নম্বর অঙ্কটি নিয়ে সমস্যাটি নিয়ে আলোচনা করব। তোমরা বইটা হলো, বইয়ের মধ্যে হুবহু এই অঙ্কটি আছে। শিক্ষার্থী বন্ধুরা, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 কে আমরা লিখতে পারি 3 স্কয়ার। তাহলে 9 টু দ্য m প্লাস 1 টা হয়ে গেল, এই যেমন 2 টা হলো একটা সূচক এবং m প্লাস 1 টা হয়ে গেল আরেকটি সূচক, দুইটি সূচক হয়ে গেল, ডাবল সূচক।
শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো 3 টু দি পাওয়ার m বাইরে হোল টু দি পাওয়ার m মাইনাস 1 অর্থাৎ ব্র্যাকেটের বন্ধনীর ভিতরে একটা সূচক আর বাইরে আরেকটা সূচক আছে মানে ঘাত। এইটা আমরা এই যে দ্বিতীয় সূত্রটি ব্যবহার করে করব, যেমন a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, একটা সূচক ভিতরে একটা বাইরে, ডাবল সূচক থাকলে সূচক দুইটা গুণ হবে। তো এখানে এভাবে আমাদের করতে হবে। তো m m-1 গুণ করলে m-1 এভাবে লিখবো, এখানে 2m+1, এখানে আমরা m+1 m-1। কি দাঁড়ায় m m-1 গুণ করলে m স্কয়ার মাইনাস n, 2m প্লাস 2, 2 দ্বারা m প্লাস 1 কে গুণ করা হয়েছে, আর m প্লাস 1 m মাইনাস 1 দ্বারা গুণ করলে আমরা সূত্রের সাহায্যে গুণ করতে পারি। a প্লাস b হোল ইনটু a মাইনাস b যদি মনে করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ m স্কয়ার মাইনাস 1 স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে ভাগ থাকলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, যেমন a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m মাইনাস n। এই ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। এখানে 3 টু দি পাওয়ার m প্লাস 1 উপরে আরেকটা 3 পাওয়ার আছে 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস n, এটা নিচে। তাহলে একই সংখ্যার দুইটা ভিন্ন ভিন্ন পাওয়ার থাকলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তাহলে m প্লাস 1 পাওয়ারটা m স্কয়ার মাইনাস m পাওয়ার থেকে বিয়োগ করতে হবে। এরপর এটাতে একই রকম অবস্থা, 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 3 এর পাওয়ার 2m প্লাস 2 থেকে m স্কয়ার মাইনাস 1 পাওয়ারটা আমরা বিয়োগ করব। মাইনাসের কারণে এই যে m স্কয়ার মাইনাস m এর মধ্যে যে মাইনাসটা, ওই মাইনাসটা প্লাস হবে। এরপর এটার ক্ষেত্রে একই অবস্থা, 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো এই যে 1 স্কয়ারটা কি হয়ে গেছে, 1 হয়ে গেছে, কারণ 1 এর পাওয়ার যতই হোক হ্যাঁ তার কোনো পরিবর্তন হবে না, 1 হবে। আর ওই ভাগ থাকলে বিয়োগ হয়, এই বিয়োগের কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এখন আমরা m আর n যোগ করলে কি হবে, 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার। এখানেও 2m 2 এবং 1 যোগ করলে 3 হবে মাইনাস m স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো এখনো একই অবস্থা, এই যে ভাগ, একই সংখ্যার ভিন্ন ভিন্ন পাওয়ার, তার মধ্যে ভাগ চিহ্ন আছে। ভাগ চিহ্ন থাকলে ওই যে ডান পাশে সূত্রটি লেখা আছে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, ভাগ থাকলে পাওয়ার কি হবে, বিয়োগ হবে। তাহলে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, এই পাওয়ার থেকে আমরা পরের পাওয়ারটা বিয়োগ করব। 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস 2m, বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হবে, যেমন প্লাস 2m মাইনাস 2m হয়ে গেছে প্লাস 3, মাইনাস 3 হয়ে গেছে প্লাস মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো মাইনাস 2m প্লাস 2m কাটা, মানে 2m দা প্লাস এর আর এখানে হলো মাইনাস মাইনাস এর, এই জন্য কাটা গেল। তাহলে মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ারও কাটা, মাইনাস 3 থেকে প্লাস 1 মাইনাস 2 হবে। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো 3 ইনভার্স 2, এটা a টু দি পাওয়ার মাইনাস n, মানে a ইনভার্স n এর যে সূত্রটা, ওই সূত্রটাই ব্যবহার করে আমরা 3 ইনভার্স 2 কে আমরা লিখব 1/3 স্কয়ার, অর্থাৎ ইনভার্স থাকলে উপরে 1 হবে, 3 স্কয়ার আমরা লিখতে পারি 1/9। তাহলে এই সমস্যাটির সমাধান হলো 1/9। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা এই অনুশীলনীর 13 নম্বর অঙ্কটি আমরা এখন আলোচনা করছি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো
x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, এটাও a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, এই সূত্রটির সাহায্যে করতে হবে। তো এখানে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n কে আমরা কিভাবে লিখছি, হ্যাঁ m মাইনাস n, অর্থাৎ ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হইছে। এখানে আমরা এই কাজটাই করব, এই যে উপরের পাওয়ার a থেকে নিচের পাওয়ার b বিয়োগ করব, তাহলে কি হবে a মাইনাস b, আরেকটা পাওয়ার আছে হোল পাওয়ার 1 বাই a টু ab। এখানে এই কাজটা করব x টু দি পাওয়ার b মাইনাস c, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, এখানেও c মাইনাস a, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হয়েছে। এখন লক্ষ্য করো, এখন এই পরবর্তী লাইনের যে কাজটা, এটা আমরা এই যে দ্বিতীয় সূত্রটা দিয়ে আমরা করব, a টু দি পাওয়ার m 1 টু দি পাওয়ার n, অর্থাৎ ডাবল পাওয়ার, একটা সংখ্যা ডাবল পাওয়ার। কি হয় এখানে সূত্রের মধ্যে লক্ষ্য করলে দেখা যাবে m এবং n পাওয়ার দুটো গুণ m এর হয়েছে, এখানেও এমনটাই হবে, a মাইনাস b আর 1 বাই ab পাওয়ার গুণ করলে a মাইনাস b টা যে পাওয়ার ভগ্নাংশ পাওয়ার 1 টাকে বলা হবে লব আর ab টাকে বলা হবে হর, এই লবের সাথে গুণ হবে, অর্থাৎ a মাইনাস b বাই ab। এখানেও b মাইনাস c বাই bc, এখানে হবে c মাইনাস a বাই c। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো a মাইনাস b বাই ab, এটার মানেটা কি, যে ab দ্বারা a মাইনাস b কে ভাগ বোঝানো হয়েছে। তাহলে আমরা ab a মাইনাস b কে ab দ্বারা ভাগ বোঝাইলে আমরা ইচ্ছে করলে ab দ্বারা a কে ভাগ ab দ্বারা b কে আলাদা ভাগ করতে পারি, মানে a বাই ab, b বাই ab, b বাই bc, c বাই bc, c বাই ca মাইনাস a বাই ca। তাহলে আমরা আবার যদি সরল করি তাহলে আগের অবস্থাটা দাঁড়াবে a বাই ab মাইনাস b বাই ab, এখানে হর প্রত্যেকটার হর ab, আবার আমরা সরল করলে কি হবে a মাইনাস b বাই ab হবে। এখন a বাই ab উপরে আছে নিচে আছে, a কাটা যাবে, থাকবে 1 বাই b, উপরে b নিচে b, যেমন b বাই ab এর মধ্যে b b কাটা যাবে, বাদ যাবে 1 বাই a। এর পরবর্তীতে লক্ষ্য করলে দেখা যাবে b b কাটা যাবে 1 বাই c, এরপরে c c কাটা যাবে 1 বাই b, c c কাটা যাবে 1 বাই a, a কাটা যাবে 1 বাই c। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, একই সংখ্যার ভিন্ন ভিন্ন পাওয়ার থাকলে এবং তাদের মধ্যে যদি গুণ চিহ্ন থাকে, তারা গুণের আকারে থাকে, গুণের ক্রমে, তাহলে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। যেমন a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n এর বেলায় দেখা গেছে a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ গুণ থাকলে পাওয়ার যোগ হবে, ভিত্তি একটাই হবে। যেমন এখানে x শুধু একটা লিখলে হবে, আর পাওয়ারগুলি পর্যায়ক্রমে লিখতে হবে প্লাস চিহ্ন দিয়ে, 1 বাই b by 1 by a plus 1 by c minus 1 by b plus 1 by a minus 1 by c। এখানে সবকটাই কাটা যাবে, 1 minus 1 by c plus 1 by c, minus 1 by a plus 1 by a, minus 1 by b plus 1 by b। তাহলে এখানে কি হলো, সবই কাটা গেল, তো কোনো কিছু না থাকলে আমরা কি লিখতে পারি, শূন্য লিখতে পারি, 0। তাহলে x টু দি পাওয়ার 0 সমান আমরা এই যে ডান পাশে লেখা সূত্র a টু দি পাওয়ার 0 সমান 1, এই হিসাবে আমরা x টু দি পাওয়ার 0 সমান 1 লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারবো রাইট সাইড। তাহলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো এখানে কিভাবে অঙ্কটি করছি, বাসায় একটু প্র্যাকটিস করলে আশা করি অঙ্কটা ভালোভাবে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি এই অনুশীলনীর আরেকটা অঙ্ক সমাধান করব, 15 নাম্বার, এটা প্রমাণের একটা অঙ্ক। x টু দি পাওয়ার v বাই x টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার p প্লাস q মাইনাস r
এভাবে বাকি আরো দুইটা সূচকীয় রাশির আছে x টু দি কিউব x টু দি পাওয়ার r all to the power x q plus r minus p x to the power r by x to the power p all to the power r plus p minus q। এখানে একই অবস্থা, এই যে ভাগ বন্ধনীর ভিতরে দেওয়া x to the power p by x to the power q, এই যে a to the power m by a to the power n, এই সূত্রটা অনুসরণ করে আমরা করব। এখানে এই যে ভাগ ভাগ থাকলে পাওয়ার মানে সূচক দুইটা কি হবে, কিউব হবে। x to the power p minus q ভাগ থাকলে আমরা এভাবে লিখতে পারি all to the power p plus q minus r। এরপরেরটা x to the power q minus r q plus r minus p, এর পরবর্তীটা r minus p r plus p minus q। এখন দেখো দ্বিতীয় সূত্রটা a to the power n whole to the power n, এই সূত্রটি ব্যবহার করে আমরা কাজটা করব। এই ডাবল পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার বিয়োগ হবে, p plus q পাওয়ারের সাথে p minus q পাওয়ারটা গুণ হবে। এরপর একটা একইভাবে q plus r minus p, এরপর একটা একইভাবে r plus p minus q r minus q r minus p। এখন আমরা গুণটা একটু সহজভাবে করব সূত্র ব্যবহার করে। আমরা যদি লক্ষ্য করি p plus q p minus q এই দুইটা গুণ করলে আমরা সূত্র a plus b a minus b এই সূত্রটা ব্যবহার করতে পারি। p plus q p minus q p square minus q square, তারপর a plus b whole into a minus b কে আমরা লিখতে পারি a square minus b square। অনুরূপভাবে p plus q p minus q কে আমরা লিখতে পারি p square minus q square। তারপর হলো মাইনাস r দ্বারা গুণের বাকি হলো মাইনাস r দ্বারা p minus q এর যদি আমরা গুণ করি তাহলে মাইনাস pr, মাইনাস দ্বারা মাইনাস মাইনাসে প্লাস qr। এর পরবর্তীটা একইভাবে q plus r q minus r সূত্র প্রয়োগের মাধ্যমে q square minus r square মাইনাস p দ্বারা আবার q minus r কে গুণ করলে মাইনাস pq মাইনাসে মাইনাসে ওই মাইনাস দ্বারা এই মাইনাসকে গুণ করতে হবে মাইনাস মাইনাসে প্লাস pr। এখানে একই অবস্থা r plus p r minus p, ওই যে a plus b a minus b সূত্র, এই সূত্রটির মাধ্যমে আমরা গুণটা করতে পারি যে r square minus p square minus qr minus মাইনাসে প্লাস pq। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো একই সংখ্যার ভিন্ন ভিন্ন পাওয়ার থাকলে গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে এখানে আমরা ওই প্রথম সূত্র a to the power m a to the power n, এখানে যোগ হয়েছে, পাওয়ার গুলি কি হবে, যোগ হবে p square minus q square minus pr। আমরা পাওয়ার গুলি পরপর লিখব এবং প্লাস চিহ্ন দিয়ে সংযুক্ত করব। এতে প্রথম পাওয়ার প্লাস এরপরে পরবর্তী পাওয়ার q square minus r square minus pq plus pr, এরপর টেবিল প্লাস দিয়ে সংযুক্ত করব r square minus p square minus qr plus pq। এখন তোমরা একটু লক্ষ্য করো প্লাস pq মাইনাস pq বাদ যাবে, কেননা একটা প্লাস একটা মাইনাস, মাইনাস qr প্লাস qr বাদ যাবে, মাইনাস p স্কয়ার প্লাস p স্কয়ার বাদ যাবে, মাইনাস r স্কয়ার প্লাস r স্কয়ার বাদ যাবে, প্লাস pr মাইনাস pr বাদ, প্লাস q স্কয়ার মাইনাস q স্কয়ার এভাবে কাটা যাবে। কারণ একই সংখ্যার একটা প্লাস আর একটা মাইনাস থাকলে দুটো বাদ দেওয়া যায় বা কাটা দেওয়া যায়। এখন কোনো কিছু রইল না, শুধু না থাকলে আমরা কি দিতে পারি, সব কাটা গেল শূন্য, তাহলে শুধু 0 কে আমরা লিখতে পারি 1। তাহলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেল। এ পর্যন্ত যে কয়টা সমস্যার সমাধান করছি তোমরা বাসায় এগুলি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে, ভালোভাবে করবে। আর বাড়ির কাজ হিসেবে আমি তোমাদেরকে এখানে 6টি অঙ্ক দিয়েছি,
আশা করি তোমরা এই সূত্রগুলো ব্যবহার করে এই 6টি অঙ্ক তোমরা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগের সহিত ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।